আমরা ইতিমধ্যে আশার আলো দেখতে পাচ্ছি। আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের জন্য আমরা টিম সাক্ষাৎ করি, প্রতিমন্ত্রী যেভাবে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের ভিতরে কাজটি করেছেন। আজকে আমরা মন্ত্রণালয়ে এসে দেখি তিনি আমাদের এই দাবিটি নিজে হাতে লিখে ফরওয়ার্ডিং করে দিয়েছেন সিনিয়র সচিব বরাবর। ইতিমধ্যে সিনিয়র সচিবের টেবিলে আমাদের ফাইলটি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই দাবির প্রেক্ষিতে একটা দ্রুত সময়ের ভিতরে আশার আলো দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমার মনে হয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের এই কাজটি দ্রুত সময়ের ভিতরে সমাধান করে দিবেন। চাকরিতে আবেদনের বয়সীমাটি বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন প্রায় রাজপথে আন্দোলন চলমান রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বর্তমান সরকার গঠন করার পর বর্তমান সরকারের যে ম্যান্ডেট ছিল 31 দফার 23তম দফা, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অতীতের সুপারিশ, এছাড়াও আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছিলেন একটা ভিডিও বার্তাতে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করবে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন বর্তমানে শিক্ষার্থীদের বিভিন্ন কারণে বয়সসীমা চলে গেছে। বর্তমানে মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে, সেশনজট রাজনীতি করছে, নানা কারণে শিক্ষার্থীদের দ্রুত বয়স চলে যায়। এমন তো অবস্থা আপনারা জানেন আমরা এই বয়স সীমাটি নিয়ে রাজপথের ব্যাকডেট উন্মুক্ত, কেউ 40, কেউ 35 বিভিন্নভাবে এই আন্দোলনটি চলমান রয়েছে। তো আমরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিটিকে মাথায় রেখে আমরা সরকারের কাছে একটা আবেদন করছি এবং বিগত দিনগুলোতে যেহেতু সরকার এই বিষয়টি একটা যৌক্তিক সমাধান করে নাই, বর্তমানে সরকারের কাছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা যৌক্তিক দাবি আমরা জানিয়েছি গত মঙ্গলবারে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সচিবালয়ে সেটার ফলো আপ দিতে এসে দেখি যে মাননীয় মন্ত্রী মহোদয় আজকে সেটা পুট আপ দিয়েছেন এবং সিনিয়র সচিব বরাবর এই আবেদনটি তারা ফরওয়ার্ডিং করেছেন। ইতিমধ্যে আমরা এই বিষয়টি পেয়েছি এবং ডকেট নাম্বারও দেখেছি। আল্লাহ তাআলা না করুক শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যৌক্তিক দাবি বর্তমান সরকার আমলে নেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি আমাদের দাবির বিষয়টি আশ্বস্ত করেছেন এবং তিনি এটা এই যে সিনিয়র সচিবের কাছে ফরওয়ার্ডিং করেছেন, ইনি মুখ্য সচিবের কাছে দিবেন, বিধিতে যাবেন, যাওয়ার পরে এটা ওই মন্ত্রী পরিষদ যে মিটিং হয় তার যে এজেন্ডাতে যাবেন, তারপর আলোচনা করে আগামী সংসদ শুরু হলে সংসদের ভিতর দিয়ে এটা রাষ্ট্রপতির কাছে যাবেন, তারপর এটা আইন হয়ে এটা হানা ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আগামী মাসে এটার ফলাফল আমরা ইনশাল্লাহ পাবো। আপনারা জানেন যে অর্ডিন্যান্সগুলা মূলত বাস্তবায়ন হয় যখনই সংসদ কার্যকর হয়, সংসদ কার্যকর 1 মাসের ভিতরে সেই অর্ডিন্যান্সগুলো কার্যকর হয়। মন্ত্রী মহোদয় আমাদের যেটা বলেছেন যেহেতু অতীতে একটা অর্ডিন্যান্স আছে 32-এর, সেটাকে সংযোজন বিয়োজন করে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি তারা মাথায় রেখেছেন। তাই এমন অবস্থায় এই যে প্রক্রিয়াটি সম্পন্ন হতে একটু সময় লেগে যাবে, অর্থাৎ এই মাসের 12 তারিখ থেকে সংসদ শুরু হলে আগামী মাসের 12 তারিখের ভিতরে ইনশাল্লাহ চাকরিতে প্রবেশের বয়সসীমাটির একটা যৌক্তিক সমাধান ইনশাল্লাহ আমরা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। তার ধারাবাহিকতা আজকে আনুষ্ঠানিকভাবে সকালে মন্ত্রী মহোদয় আমাদের যে ফাইলটি আছে, আমাদের যে আবেদনটি আছে সেটা আনুষ্ঠানিকভাবে ফরওয়ার্ড করেছেন। তো ফরওয়ার্ড করার পরে সিনিয়র সচিব মহোদয়ের টেবিলে আছে ফাইলটি এখন বর্তমানে, এখান থেকে ধারাবাহিকভাবে সামনে আগাবে।